সুখবর ইতালির ভিসা আবেদনকারীদের জন্য যারা 2023 সালে 24 সালে ইতালির ভিসার জন্য আবেদন করেছেন সিজনাল কিংবা স্পন্সরে। এবং ভিএফএস গ্লোবালের দারুণ একটা আপডেট এসেছে। এখন অনেকেই ভিসা পাচ্ছে এবং অনেকগুলো পাসপোর্ট রিলিজ করেছে ভিএফএস গ্লোবাল থেকে। আজকে আপনাদের সঙ্গে এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত দেখুন। ইতালিতে আসার জন্য আপনারা অনেকেই ফাইল সাবমিট করেছেন বিভিন্ন এজেন্সি কিংবা পরিচিত লোকের মাধ্যমে। এখন বিভিন্ন শহর থেকে আবার নলস্তা ওঠা শুরু করেছে। যারা বিশেষ করে স্পন্সর এবং এগ্রিকালচার আবেদন করেছেন তাদের নলস্তা ওঠা শুরু করেছে। তবে ডোমেস্টিকের নলস্তা একদমই ওঠে না। যারা ডোমেস্টিক আবেদন করেছেন তাদের কপালটা খারাপ বলা যেতে পারে। আর সুখবরটা হচ্ছে এটাই যে বিভিন্ন শহর থেকে এখন কম বেশি নলস্তা ওঠা শুরু করেছে। আপনারা খুব সহজে এখন নলস্তা পেয়ে যাবেন যাদের মালিকের ডকুমেন্টস ঠিক আছে এবং প্রকৃতপক্ষে খুব দ্রুত আবেদন করেছেন তারাই। এখন এখানে একটা বিষয় আছে যে সবাই পেয়ে যাবে বলতে ধারণা করছে যে যারা আবেদন করেছে তারা পাবে, এমনটা না। তাদের কোটার মধ্যে যেগুলো আছে সেগুলোই পাবে। যেমন আপনারা হয়তো আবেদন করেছেন 50,000 কিন্তু কোটা রয়েছে 10,000। তো এই 10,000-এর মধ্যে যাদের যাদের ঠিকানা কিংবা সব কিছু ঠিক আছে তারাই কিন্তু এই নলস্তাগুলো পাবে এবং অলরেডি পাওয়া শুরু করেছে। এখন আসা যাক ভিএফএস গ্লোবালে। ভিএফএস গ্লোবালের সামনে আপনারা অনেকেই মানববন্ধন করেছিলেন বাংলাদেশ থেকে এবং ফলপ্রসূতে আপনাদের একটা সান্ত্বনা দিয়েছিল যে প্রতিদিনই কমপক্ষে 100টা পাসপোর্ট রিলিজ করবে ভিএফএস গ্লোবাল। এটা কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী এখন কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে, পাসপোর্টে ভিসা সহকারে রিলিজ পাচ্ছে, আবার অনেকেই এমনিতে পাচ্ছে। এর কারণ হচ্ছে যে সবগুলোই কিন্তু অরিজিনাল নলস্তা জমা দেওয়া নেই। আপনারা একটা আনুমানিক খবর শুনতে পাচ্ছেন যে হয়তো 50,000, 80,000, অনেকের ক্ষেত্রে 1 লাখ পাসপোর্ট জমা পড়ে আছে ভিএফএস গ্লোবালে। দেখুন, আমি আপনাদের সহজ একটা হিসাব দেই। যদি 23 সালে সর্বোচ্চ বাংলাদেশিরা কোটা পায় 15 থেকে 20,000 কোটা, এরপরে 2024 সালেও যদি কোটা পেয়ে থাকে তারপরও অ্যাভারেজে 10,000 পাই, তারপর আমি 20,000 ধরলাম। সো দুইটা সাল মিলিয়ে প্রায় ওভারঅল 40,000 মতো কোটা পাচ্ছে বাংলাদেশিরা এবং তারা কিন্তু জমা করবে এই 40,000 ভিসা পাবে। কিন্তু এখন যে রিপোর্ট আসছে, একটা আনুমানিক রিপোর্ট আসছে যে প্রায় 1 লাখের ওপরে পাসপোর্ট জমা আছে। তো দেখুন, যেখানে কোটা 40,000 সেখানে 1 লাখ কিংবা তার কাছাকাছি পাসপোর্ট জমা রয়েছে, মানে তার ডাবলের চাইতেও বেশি। তো এগুলো কি সবগুলো কি অরিজিনাল নলস্তা? কখনোই না। এগুলোর মধ্যে ডুপ্লিকেট নলস্তা আছে এবং এটা নিয়েই কিন্তু ভিএফএস গ্লোবালের একটা পেরেশানি যে কোটা আছে 40,000, সেখানে তার 80,000, 90,000, 1 লাখ পাসপোর্ট জমা পড়ে আছে। এখানে অরিজিনাল এবং ফেক মানে খুঁজতে খুঁজতে কিন্তু সময় পার করে দিচ্ছে এবং বিরক্ত বোধ করছে। এবং এখানে কিন্তু ভিএফএস গ্লোবালের একটা বিজনেস আছে, কারণ আপনি জমা করলেই তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে। তো এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি ডুপ্লিকেট দেন আর অরিজিনাল দেন, তাদের কোনো সমস্যা নেই। আপনি জমা করলে তাদের একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে যোগ হচ্ছে। এটা হচ্ছে একটা বিজনেস পলিসি। তো যাই হোক, এখন সুসংবাদটা এটাই যে ভিএফএস গ্লোবাল থেকে এখন বেশি পরিমাণে, আগের তুলনায় বেশি পরিমাণে পাসপোর্ট রিলিজ করছে, ভিসা সহ এবং ভিসা ছাড়া। তো টেনশনের কোনো কারণ নেই, অপেক্ষা করুন। আপনাদের সময় দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনারা ইনশাল্লাহ আপনারা সেই পাসপোর্টগুলো পেয়ে যাবেন যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন। সেই 2023 সালের আগস্ট থেকে অনেকে জমা করেছেন এবং অনেকে আফসোস করছেন যে আমার আগস্ট আবার পার হয়ে গেল 2024 সালে, তারপরে পাসপোর্ট পাচ্ছি না। তো সেটা নিয়ে কাজ করছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা নিয়ে কিছুটা তাদের যে প্রসেসিং সেটা চলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কথা বলছে। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এটার সমাধান পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।